নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনও ব্রাশ করিনি, ভাবছি ভাতটা বসিয়ে ব্রাশটা করব। তো দেখুন, এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি, অল্প করেই বসিয়েছি, যেহেতু অনেকটা ঠান্ডা ভাত আছে। তো ঠান্ডা ভাতটা আমি গরম বসিয়েছি, আর এই ভাতটা আমি অল্প করে বসিয়েছিলাম। তো দেখুন, এখানে ঠান্ডা ভাতটা গরম হচ্ছে। সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু পাপান উঠে খিদে পেয়ে যায় ওর। আর এখানে ডাল সিদ্ধ করছি। আর দেখুন, সোনামণি এখানে বসে আছে ব্রাশ করবে বলে, ব্রাশ নিয়ে। সকালের সমস্ত কাজ তো শুরু করে দিয়েছি, এবার বিছানাগুলো গোছাবো, কারণ পাপানের বাবা এক্ষুনি উঠে চলে গেল। ওরা না উঠলে তো আমি বিছানা গোছাতেও পারি না। তো দেখুন, অগোছালো হয়ে রয়েছে, এবার গুছিয়ে নেব। তা গুছিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালবেলার জন্য এই ডাল সিদ্ধ করেছি দেখুন বন্ধুরা, আর এদিকে কড়া তো বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এই যে কাঁচকলাটা শুকনো লঙ্কা, হলুদ আর লবণ দিয়ে ভাজা করছি, কারণ বাড়িতে অনেক কাঁচকলা আছে, আর শুধু তরকারি রান্না করে কি দিয়ে খাবো ভেবেই উঠতে পারছি না। তো ভাবছি আজকে সকালে খাওয়ার জন্য একটু ভাজা করাই যাক। কাঁচকলা ভাজা অবশ্য ভালোই লাগে, খারাপ লাগে না। এটা হতে থাক, বাইরে থেকে দেখি পাপান ব্রাশ করলো কিনা। এই এই ব্রাশ করবি না? হ্যাঁ, ব্রাশ করে নে আয়, তাড়াতাড়ি আয়। তুই ব্রাশ করেছিস? এই আয় তাড়াতাড়ি। অল্প করেই দাও। নামের গাড়ি এসছে বলে মা নামের গাড়িতে চাল দিতে যাবে, তাই যাচ্ছে। এই ফুলগুলো কি সুন্দর। এ কিন্তু সকালবেলা ফোটে না, দুপুরবেলার টাইমটা। হ্যাঁ, ফাইন ফুলগুলো একদম। বলো মা। এরকম বড় বড় আমি একদিন তুলে নিয়ে গেলাম না, ওই বৃহস্পতিবারের দিন। হেবি সুন্দর ফুলগুলো। আমাদের জায়গা নেই, লাগাবো কোথায়? হব্বিস করে কটা থেকে করে? করে 12টার আগ পর্যন্ত, মানে 11টার মধ্যে করি প্রথম দিন। তারপরে 12টার পরে যেই করে, তারপরে দিন অযাচিত করে, ওটাও 12টার পরে। তা ও কিসে নিচ্ছে, মালসায় নাকি কোনো পিতলের? নিরম্ব উপবাস করে, তারপরে মানে শুধু নিরম্ব উপবাস, মানে 3 দিনের পরে নিরম্ব উপবাস। সেদিন আর বেরোয় না ভালো, খুব কম কথা বলে, বেরোয় কম। বসাবো। আর একটা জিনিস করবো, আলুর বড়া। তো এই উপনয়নে তাই এত মানে এত কষ্ট, তাহলে যারা হলো পাঞ্জাধারী হয় তাদের তো আরো কষ্ট। না, পাঞ্জা নিতে গেলে ওটা কষ্ট হয় না, ওটা অন্য ব্রত আছে অন্যভাবে। উপনয়ন সব থেকে বেশি কঠিন কথা, 36 দিন ব্রত করা। তাই তো ঠাকুর বাড়ির থেকে ওদের কি বলে দিয়ে জানো, একটা না 36 দিন তোমাদের করতে হবে না, ওদের ভাগ ভাগ করে দিয়েছে, 3 পাঠ করে দিয়েছে।
বলেছে তোরা 3 বার ধরে করবি, মাঝখানে 1 সপ্তাহ করে রেস্ট করে নিবি, নিয়ে আবার 12 দিন করবি। এইভাবে বলতে ছোট তোরা ছোটো মানুষ, তোরা তোরা ছোটো মানুষ, 1 মাসের বেশি, 1 মাস 6 দিন। ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে, হাঁপিয়ে গেছি ছাদে এসে। পাপানের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। কালকে এই ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা অবশ্য শুকিয়ে গেছে। ব্ল্যাঙ্কেটে ওয়ার পরিয়ে নিলে অত আর ভারী ভারী কাচতে হয় না। আমার ওয়ার পরালে ভালো লাগে না, ওই জন্য আর এই কেচে কেচে কষ্ট করতে হয়। একটা ব্ল্যাঙ্কেট কাচতে যে কত কষ্ট হয়েছে কালকে আমার। বিকালবেলার ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। দেখুন পাখি উড়ে যাচ্ছে, ছাদে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। আম গাছে কত বোল করেছে এবার, আম গাছে কেমন বোল করেছে। আমাদের গাছটাতে অবশ্য এবার অতটাও বোল করেনি, অল্প। ওই যে কাকাদের বাক্স কারখানা, বাক্সগুলো সব বানিয়ে বানিয়ে লাইন দিয়ে রেখেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। নিত্য নতুন কালারের বাক্স সব সাজিয়ে রেখে দিয়েছে, দেখুন সব বাক্স এগুলো। ওই সাইডটা পুরো বাক্স কারখানা, এখান থেকে দেখা যাচ্ছে না ভালো গাছের জন্য, কিন্তু ওই সাইডটা কাকাদের বড় বাক্স কারখানা, একদম ওই রাস্তা পর্যন্ত। এদিকে বাক্সগুলো সব সাজানো। জামা কাপড়গুলো এবার তুলে নিই। আর যেহেতু আজকে আমার রান্না ছিল, রান্না থাকলে একটু ব্যস্ত থাকি, ওই জন্য রান্নার ভিডিও কি কি রান্না করলাম সেগুলোও আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো নেক্সট ভিডিওতে সব রকম সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। হলো আঁকা কতক্ষণ বাকি, কত বাকি? এইটা হয়ে গেছে, এবার এটা হচ্ছে। তাড়াতাড়ি করো, অনেক রাত হয়ে গেছে কিন্তু, 10টা বাজে। ঠিক আছে, গুড নাইট বলে দাও একটু, গুড নাইট বন্ধুরা, জোরে বলো। গুড নাইট বন্ধুরা।